সব মানুষ করিও না, তোমার পুরুষত্ব কি থাকলো? জি, এজন্য একটা কবিতা আছে, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন, এই জন্য বলি বোন তুমি ধৈর্য ধরে নাও, জিনার মধ্যে নয় বরং আল্লাহ স্বয়ং নিজে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন, তুমি যেমন নারী তো তোমার জন্য নরকে বানানো হয়েছে, তুমি যখন বিয়ে যখন তোমার হবে তো বিয়ে হলে তোমার জন্য আল্লাহ স্বামী রেডি করে রেখেছেন, অতএব খবরদার অধৈর্য হয়ে অবৈধ সম্পর্ক করে তোমার জীবন লাইফকে তুমি নষ্ট করো না। আমি শেষের দিকে চলে এসেছি, প্রায় কত বাজে 10:02, আমি শেষে চলে এসেছি অলরেডি। আর একটা কবিতা লিখেছি এখনো ভাইরাল করিনি, তবে একটু আপনাদের কাছে আমি অনুরোধ চাইবো, আমি 10টা বেজে গেছে, আমি আর আগের দিকে বাড়বো না, তবে আমার একটা অনুরোধ থাকবে, যারা আছেন একটু হাত তুলেন তো, কোরআন শিখবেন কে কে হাত তুলেন, আমি তার জন্য দোয়া করবো আজকে। কোরআন কে কে শিখবেন হাত তুলেন ভাই, শিখান, আপনার ইমানি চেতনাটা দেন যে আমি ইনশাআল্লাহ যেমন করে একটু শিখবো, হাত তুলবেন না ভাই, বাকিগুলো শিখবেন না, হাত তুলেন আল্লাহ আস্তে, আল্লাহ তুমি এদের দোয়াকে কবুল করে নাও। কালকে কোথায় প্রোগ্রাম ছিলাম দক্ষিণ দিনাজপুরের দিকে, তো একটা 16 বছরের ছেলে পকেটে 150 টাকা বের করে দিয়ে কাঁদতে লেগেছে, তো চোখ দিয়ে পানি ওর ঝরঝর করে ঝরছে, আমি দেখছি চোখের সামনে, আমি বললাম ভাই কেন কাঁদছো, তো বলছে মাওলানা আপনি আমার জন্য দোয়া করেন, আমি কোরআন মুখস্থ করছিলাম কিন্তু আমি এখন ইয়াদ করতে পারছি না, আমি ভুলে যাচ্ছি, তো আমার খুব কষ্ট হচ্ছে যে আমি কোরআন পড়লাম কোরআনকে মুখস্থ করতে পারি না, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেছে, তো আপনি একটু দোয়া করে দেন যাতে আমি কোরআনটাকে ভালো করে মুখস্থ করতে পারি। এই বলে ছেলেটা কান্না করতে করতে 150 টাকা দিয়ে তিনি চলে গেলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আহারে আমি দোয়া করলাম আল্লাহ আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি ভাইকে আল্লাহ তুমি জ্ঞানের দান বুঝদান করো, আল্লাহ তার স্মৃতিশক্তি বাড়িয়ে দাও, তার কত আকাঙ্ক্ষা দেখেন, ভুলে যাচ্ছে তো তার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে, তো আমরা তো শুধুমাত্র শিখবো, হাত তুলেছেন, আমি তাদের জন্য প্রতি জায়গায় মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, আমি তাদের জন্য সকলের জন্য দোয়া করব, অন্তত কোরআনটা কিছু, আরে নাস্তিকরা যদি কোরআনকে ভুল প্রমাণ করার জন্য স্টাডি করে, তা আমরা কোরআনকে শিখবো আমাদের ঈমানি চেতনা আখিরাত জান্নাতি হওয়ার জন্য, কোরআনটাকে আমরা শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন আমি আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলে সিজন আনসিজন থাকে, আমি আনসিজন বসে থাকি না, আমার একটা বৈশিষ্ট্য আছে, আমি ছেলেদেরকে নিয়ে 30 বছর 40 বছর বাপজিগুলাকে নিয়ে আমি শিখাই আরবি, কায়দাটাকে নিয়ে শিখাই, দরকার আছে আপনি মৌলবীর কাছে গিয়ে একটু বসবেন, লজ্জার কিছু নাই। আরে একজন বিখ্যাত তাবেঈ ছিলেন বাগদাদ শহরের, নামটা খুব খেয়াল হচ্ছে না, তো তিনি একজন ডাকাত ছিলেন, সেই ডাকাত
শেষ বয়সে তিনি একজন কোরআনের হাফেজা হয়েছিলেন, বিজ্ঞ হাদিসের পণ্ডিত হয়ে গেছিলেন। তো সেই লোকটা যদি হতে পারে তা আমি কেন হতে পারবো না? একটা আকাঙ্ক্ষা করুন, একটা মৌলবীর কাছে পরামর্শ নেন, বসেন, আপনার গ্রামে আলেম আছে, ওলামা আছে, একটা সময় নেন, দিয়ে কোন একটা ভালো ছেলেকে খুঁজেন, দিয়ে বলেন ভাই আমার খুব ইচ্ছা হয়েছে একটু এক লাইন শিখবো। কি লাভ হবে জানেন? কি লাভ হবে জানেন? আমরা নবীকে কেউ দেখেছি বলেন? দেখেছি? দেখিনি তো, দেখিনি। কিন্তু নবীকে না দেখলেও নবীর মতন আমরা চালচলন করতে পারবো কিভাবে? আচ্ছা, নবী যখন কোরআন পড়তেন, কোরআন পড়তে 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 তিনি যখন কোন একটা সূরা পড়তেন, ধরুন সূরা বাকারাই তিনি পড়ছেন, আচ্ছা পড়তে পড়তে নবী তো মুখ নড়িয়েছেন, ঠোঁট নড়েছেন না নড়েনি? নড়েছে তো, ভালো করে বুঝেন, নোট নড়েছেন। এখন নবী পড়েছেন এইভাবেই, আমি যেভাবে পড়েছি এইভাবেই নবী পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠোঁট মুখ নড়ছে কি নড়ে না? নবীও তো মুখ ঠোঁট মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়েছেন, আমরা নবীকে দেখিনি, কিন্তু নবী যেভাবে পড়েছেন আমিও ওইভাবে পড়বো, আমারও সেম নবীর শানে যাবে, মুখ ঠোঁট নড়বে। তো কার ইচ্ছা নাই যে আমি একটু কোরআনটা পড়ি, নবী যেভাবে বসে বসে পড়েছেন আমিও সেভাবে পড়বো, আমারও ঠোঁটটা নড়ুক, আমার দাঁতটা নড়ুক? এটা কার ইচ্ছা নাই বলেন তো? সবার ইচ্ছা আছে, কিন্তু শয়তান আপনাকে দূরে ঠেলছে। ভাই দেশ না, শয়তানকে লাথি মারুন। আমার মা বোন, আপনিও শিখুন, একজন ভালো ছেলে নির্ণয় করে তার কাছে শিখুন। কিন্তু দুঃখ লাগে, আমরা ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানাতে কোনো কষ্ট নাই, প্রফেসর বানাতে কোনো দ্বিধাবোধ নাই, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানাচ্ছি। তার বেতন, একটা ছেলে যদি মাধ্যমিক পাস করে, মাধ্যমিক দেয়, তো মাধ্যমিক দেওয়ার জন্য আপনি 2-3টা করে টিউশনি নেন কি নেন না? যাতে আমার ছেলে ফার্স্ট ডিভিশন ভালো নাম্বার পায়, এর জন্য আপনি অক্লান্ত পরিশ্রম দিয়ে, আপনার খেটে খাটা কষ্টকর ইনকাম দিয়ে আপনি টিউশনিতে দিচ্ছেন। আচ্ছা কত দেন? মিনিমাম 400-500 করে যদি চাই, আপনি দিবেন কি দিবেন না? দিবেন তো, দিবেন তো, দিবেন। কিন্তু আপনার ছেলে যখন মসজিদে যায় বা আপনি যখন কোরআন পড়াবেন, যে মৌলবি যদি একবার বলে দেয় 500 টাকা দিয়েন, এদিকে গাল চুলকাবে, 500 টাকা। আচ্ছা এখন যদি মাধ্যমিক দিছিল তখন বলছিল যা লাগবে নেন, আমার ছেলে যেন ফার্স্ট ডিভিশন হয়। দুনিয়াবির জন্য আপনি টাকা ঢেলে দিলেন, কিন্তু সামান্য কোরআন যে শিখে তার জীবনকে অতিবাহিত করবে, এই জন্য আপনি এদিকে গাল চুলকাচ্ছেন, একবার এদিকে চুলকাচ্ছেন, যে 500 টাকা, 100 টাকা নিয়েন। আপনার মন মানসিকতাটা কোনখানে আছে? দুনিয়াবি শিক্ষাতে আপনার উদারতা আর আখেরাতি শিক্ষার মূলক আপনার নীরবতা, আপনাকে মনে হচ্ছে যে না কেমন এক লাগছে, বেশি হয়ে যাচ্ছে। না, আপনি আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, কবরে মরে আপনার 1 পয়সা লাভ হবে না। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিখিয়ে যান, তাহলে ওই সন্তান, আপনি মরে গেলে ওই সন্তানের এই দোয়া আপনি পেতে থাকবেন, পেতে থাকবেন, পেতে থাকবেন। শেষে একটা কথা বলি, আমাদের এলাকার একজন লোক কৃপণ, কিপটা বুঝেন আপনারা? ও ছেলেকে একটা মানুষ করেনি, পয়সা আর আল্লাহর অভাব নেই, পয়সা আল্লাহকে অনেক দিয়েছে, টাকার গড়েল, কিন্তু কোন ছেলেকে ভালো করে গেল না বেচারি। অথচ আল্লাহ বলছেন মা নাহলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিন আদাবিন হাসান। মুসলিম বলেন তোমার সন্তানকে তুমি যত কিছু দাও, সবচেয়ে ভালো জিনিস দাও হচ্ছে সুশিক্ষা দাও। ভালো জিনিস কি? সুশিক্ষা দাও। তোমার ছেলেকে তুমি টাকা, গাড়ি দাও, বাড়ি দাও, ধন সম্পদ যা দাও, এটা বড় জিনিস নয়। কোনটা বড় জিনিস? সুশিক্ষা দাও। তো ও যখন মারা গেল, তো মারা যাওয়ার পর বেচারি দেখছি ছেলেটা একটাও ভালো নাই, সবই বেকায়দা। তো ওর বাপ মরেছে 3 বছর হলো, মারা গেছে। তো মারা গেছে, তো আমি মনে মনে ভাবছি যে বাপ যখন মরেছে তো বেটা একটু নরম হবে। তো নরম লয়, ওর দেখছি চুলগুলা, এই চুলগুলোকে কি করেছেন জানেন? আমাকে এমনি